الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون رسول الله لهم عذاب أليم صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام من سبني فقتلوه من سبني فقتلوه أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লালগঞ্জ ইসলামী সুলতানিয়া মাদ্রাসার সাইদিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে সম্মানিত সভাপতি বিচারক ও সুরক্ষা পরিচালক এবং বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা মোহাম্মদ এলএম পিপাসু ছাত্র ভাইরা, আমি সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে রাসূলের মর্যাদা ও অবমাননার শাস্তি। আমি এই বিষয়ের উপর অল্প সময় কিঞ্চিত আলোকপাত করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। নাম্বার 1, রাসূলের মর্যাদা। রাসূলের মর্যাদা সংক্রান্ত বিষয় আল্লামা শফি সাহেব আল্লাহু মারকাত তার কিতাবে লিখেন, तमाम মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানব জাতি। মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ तमाम আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আখিরি নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের দরবারে আখিরি নবীর মান মর্যাদা সম্মান কেমন আর বাকি নবীদের মান মর্যাদা সম্মান কেমন, এই বিষয় লিখেন। যখন আল্লাহ পাক আখিরি নবী ব্যতীত বাকি সকলকে ডেকেছেন তখন ডাকার ধরন ছিল এক, আর আখিরি নবীকে যখন ডেকেছেন তখন ডাকার ধরন ছিল ভিন্ন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা জান্নাহ, হে আদম তুমি এবং তোমার বিবি জান্নাতে বসবাস করতে থাকো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, কিলা ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না, হে নূহ নবী সালামতের সাথে নৌকা থেকে অবতরণ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা আপনার ডান হাতে ওটা কি? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমিহু ইয়াহইয়া, হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব বিকুওয়া, হে ইয়াহইয়া শক্ত হাতে কিতাব ধারণ করুন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, হে ঈসা ইবনে মারইয়াম আপনি কি লোকদেরকে বলেছেন যে আমাকে এবং আমার মাকে খোদা মানো, আল্লাহ ভিন্ন, আল্লাহ ছাড়া? লক্ষ্য করুন, একে একে সকল নবীকে নাম ধরে ধরে রব্বুল আলামিন সম্বোধন করেছেন, ডেকেছেন। কিন্তু যখন আকায়ে নামদার তাজদারে মদিনা গোসাই আমেনা হাবিবে কিবরিয়া ইমামুল আম্বিয়া আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার সময় হলো, তো তখন কোথাও বলতেছেন ইয়া সাইয়্যিদাল বাশার ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাথথির ইয়াসিন তাহা ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল। কোরআনে কারীমের 6666 আয়াতের মধ্যে এক জায়গায়ও আল্লাহ পাক আবু নবীকে ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলে ডাকেন নাই। হাদা তাশরীফুন লিনবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আমাদের নবীর শরাফত আর বুজুর্গি। হাদা উলু মারতাবাতিন লিনবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আমাদের নবীর বড়ত্ব মহত্ব আর শ্রেষ্ঠত্ব। এইভাবে যদি আখিরি নবীর বড়ত্ব মহত্ব শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করা হয়, আলোচনা শেষ হবার নয়। দ্বিতীয় নাম্বার, রাসূলের অবমাননা। রাসূলের অবমাননার শাস্তি দেখুন, লক্ষ্য করুন। এই জলিল কদর নবীর শানে যারা কটূক্তি আর কটাক্ষ করে, নবীকে নিয়ে যারা কটূক্তি আর কটাক্ষ করে, নবীর শানে মুস্তাকি করে, তাদের কি করা হবে? রব্বে কাবা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, রাসূলের নামে কুচ্ছারণা করবে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। আর এই ব্যাপারে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ভাষায় বলেন, মান সাব্বানি ফাকাতুলুহু, যে আমাকে গালি দিবে তাকে তোমরা হত্যা করো। শুনুন, এটা শুধু রাসূলের বয়ান না, এটা রাসূলের নির্দেশ। রাসূলের নির্দেশ বাস্তবায়ন করেছেন। বুখারী শরীফের রওয়ায়াত মতে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে
আশরাফকে হত্যা করে রাসূলের নির্দেশ বাস্তবায়ন করেছেন। বুখারী শরীফের রওয়ায়াত মতে আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফিকে হত্যা করে রাসূলের নির্দেশ বাস্তবায়ন করেছেন। বুখারী শরীফের রওয়ায়াত মতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ইবনে খতালকে হত্যা করে রাসূলের নির্দেশ বাস্তবায়ন করেছেন। বুখারী শরীফের রওয়ায়াত মতে এই উপমহাদের ইতিহাস সাক্ষী রাসূলের নির্দেশ বাস্তবায়ন করেছেন। এই উপমহাদের ইতিহাস সাক্ষী গাজী ইলমুদ্দিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি কুখ্যাত রঙ্গিলা রাসূলের রচিতকে হত্যা করে। তাই আমি বলতে চাই, হে তাওহীদবাদী মুসলমান, হে যুবক তরুণ নব্য নবীন ছাত্র ভাইরা, তৈরি হন, বজ্রকণ্ঠে এক আওয়াজ তুলুন, সাতেমে রাসূলের গুস্তাখ রাসূলের শিরোচ্ছেদের মাধ্যমে আমি হবে এই যুগের মুহাম্মদ ইবনে মাসলামা, আমি হবে এই যুগের আব্দুল্লাহ ইবনে আতীক, আমি হবে এই যুগের গাজী ইলমুদ্দিন শহীদ। কি বলেন, তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান। নাসরুল্লাহ ওয়া ফাতহুল